সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? রাফি, আমি শুধু তোমার পার্ট 33 নিয়ে এসে পড়ছি। তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। এসে মেঘলাকে ধমকাতে লাগলো। নীলিমা বলল, তুমি কাজটা মোটেও ভালো করলে না মেঘলা। মেঘলা অবাক হয়ে বলল, কি করছি আমি? তখন নীলিমা বলল, রাফিকে তুমিই তো বলছো আমাকে যেন বাসা থেকে বের করে দেয়, তাই না? তখন মেঘলা খুব অবাক হয়ে বলল, ভাইয়া তোমাকে চলে যেতে বলছে? কই, আমি তো কিছু জানি না, কিছুই তো জানি না। ও এমনি যা খুশি বলতে থাকে, একটু পরে ঠিক হয়ে যাবে। তুমি ওর কথায় কথা ধর তুমি ওর কথায় রাগ করো না, কিন্তু চলে যেতে কেন বলছে? তখন নীলিমা বলল, এই একদম ন্যাকামি করবে না, আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু একটা কথা কান খুলে শুনে নাও। রাফি আর তুমি কোনোদিন এক হতে পারবে না, আমি তোমাদের এক হতে দিব না, কিছুতেই না, বুঝছো? বলে নীলিমা চলে যেতে লাগলো। মেঘলা বলল, আরে আপু, আমার কথাটা একটিবার শুনে যাও, আমি সত্যিই জানি না কি হয়েছে। ভাইয়ার সাথে যদি তোমার ঝামেলা হয়ে থাকে আমি ওকে বুঝিয়ে বলবো, শোনো না, প্লিজ যেও না। নীলিমার আগে চলে যাচ্ছে দেখে মেঘলা তাড়াহুড়ো পায়ের ব্যথার কথা ভুলে গেল। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দাঁড়ালো, কিন্তু দাঁড়াতেই ব্যথা অনুভব করলো আর পড়ে গেল। মেঘলার চিৎকার শুনে রাফি তাড়াতাড়ি মেঘলার ঘরে আসলো। মেঘলা কাঁদো কাঁদো হয়ে নিচে বসে আছে। আঘাত পেয়ে পা থেকে আবারও রক্ত বেরিয়ে ব্যান্ডেজ ভিজে রক্তে লাল হয়ে গিয়েছে। মেঘলার এই অবস্থা দেখে রাফির মেজাজ খারাপ হয়ে গেল। মেঘলার চিৎকার বাসার অন্যরাও সেখানে এসেছে। মিলি গিয়ে মেঘলাকে তুলতেই চাইল, কিন্তু রাফি এসে মিলির কাছ থেকে মেঘলাকে ছাড়িয়ে নিয়ে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মেঘলার গালে বসিয়ে দিল। তখন মিলি বলল, এটা কি করলে ভাইয়া? এমনিতে ব্যথা পেয়েছে, কোথায় জিজ্ঞাসা করবে কিভাবে পড়ে গিয়েছে, তা না করে উল্টা মারলে? রাফি বলল, কিভাবে পড়েছে সেটা আমার দেখার বিষয় না, পড়ে গিয়েছে সেটাই বিষয়। আর প্রশ্ন সে তো করবই, তবে কিভাবে পড়ে গিয়েছে গিয়েছে জিজ্ঞাসা করব না, কেন পড়ে গেল সেটা জিজ্ঞাসা করব। বলে মেঘলার চুলের মুঠি ধরে ধরে বলল, কেন পড়লি জবাব দে। তুই না ঘুমাচ্ছিলি, তাহলে নিচে আসলি কি করে? রাফির রাগী চেহারা দেখে মেঘলা ভয় পেয়ে গেল। তখন রাফি বলল, আমাকে তোর মানুষ মনে হয় না, তাই না? আমার হাতে ব্যথা তুই জানিস, তবু আমি তোকে কোলে করে নিয়ে গিয়েছি, যেখানে যেতে চেয়েছিস সেখানেই নিয়ে গিয়েছি। আমার কতটা কষ্ট হয়েছে সেটা তোর চোখে পড়েনি, তাই না? নিজে যদি হাঁটতে পারবি তাহলে আমাকে কষ্ট করালি কেন? আমার কষ্টের কোনো দাম নেই, তাই না? বলে বলে পাশে থাকা ফুলদানিতে সজোরে আঘাত করলো রাফি। গত রাতে রাফি ইচ্ছা করে হাতে ব্যথা পেয়েছে, সেই হাতে আবার আঘাত করায় হাত দিয়ে রক্ত পড়তে শুরু করলো। রাফি নিজের হাতের ব্যান্ডেজটা খুলে ফেললো, তাতে হাত থেকে আরো বেশি রক্ত পড়তে লাগলো। তখন মেঘলা বলল, কি করছিস ভাইয়া? এমন করিস না প্লিজ। বলে যেই রাফির হাত ধরতে গেল, রাফি আবারও মেঘলাকে থাপ্পড় মারতে চাইল, কিন্তু মেঘলা ভয় পেয়েছে, তাই থেমে গেল। মেঘলা কিছু বলার ভাষা হারিয়ে ফেলছে। রাফি এত রেগে যাবে বুঝতে পারিনি সে। রাফি বলল, মিলি, ওর পায়ের ব্যান্ডেজটা বদলে দিস তো। বলেই রাফি চলে যাচ্ছিল, কিন্তু পিছন থেকে মেঘলা বলে উঠলো, ভাইয়া যাস না প্লিজ, ভুল আমি করছি, আমাকে শাস্তি দে, নিজেকে কষ্ট দিস না প্লিজ। তখন রাফি বলল, আমার কথা তুই যদি ভাবতি তাহলে আমার আজ এই অবস্থা হতো না মেঘলা। নিজের মার সাথে যুদ্ধ করতে হতো না। যে বয়সে বাবা মার আদরে থাকার কথা ছিল, বন্ধুদের সাথে মজা করার কথা ছিল, সেই বয়সে মানুষের গ্রেজে কাজ করতে হতো না। তখন মেঘলা বলল, এসব কি বলছিস ভাইয়া? তখন রাফি বলল, ঠিকই বলছি। আচ্ছা মেঘলা, বুকে হাত দিয়ে একটা কথা বলতো, তুই আমাকে কখনো একটু শান্তি দিয়েছিস? ছোট থেকে তুই যেমন আমাকে বর জানতি, আমিও তো তোকে বউ হিসাবে জানতাম, ভালোবাসতাম। শুধু ন্যাকামি পারতাম না জন্য তুই আমার সামনে একের পর এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিস। একটা বারের জন্য আমার কথা ভাবিসনি। রাতে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি, তুই কোনোদিন সেই চোখের জলের হিসাব নিসনি। তাই নিজেই নিজেকে সান্ত্বনা দিয়েছি, নানানভাবে মনকে বুঝিয়েছি, তোর কাছ থেকে ছেলেটাকে কিভাবে সরানো যায় সেই প্ল্যান করছি। সবকিছুর পরে যখন তোকে নিজের করে নিতে চাইলাম, তখন তোর বাবা আমার ঘাড়ে যোগ্যতার বোঝা চাপিয়ে দিয়েছে। শুধুমাত্র তোকে আপন করে পাওয়ার জন্য তোর বাবার কথা মতো নিজের দেশ, বন্ধু বান্ধব, সব আপনজনদের ছেড়ে এক রাতের মধ্যে বিদেশ পাড়ি দিয়েছি। যাওয়ার পর জানতে পারলাম, যার জন্য এত কিছু করলাম সেই অন্যজনের সাথে এঙ্গেজমেন্ট করে নিয়েছে। 1000 মাইল দূর থেকে শুধু চোখের জল ফেলা ছাড়া আমার তখন কিছু করার ছিল না। সেই সময় আমার কি অবস্থা হয়েছিল, যাওয়ার পর একটা ফোনও করে খোঁজ নিসনি। তখন মেঘলা বলল, ভাইয়া আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, বিশ্বাস কর। রাফি শান্ত গলায় বলল, করলাম বিশ্বাস, আর কিছু? তখন মেঘলা বলল, তুই এখনো রেগে আছিস? রাফি হাসলো আর বলল, আমার আবার রাগ? আমার রাগের দাম কখনো কারো কাছে ছিল নাকি যে রাগ দেখাবো? তখন মেঘলা বলল,
যত কিছুই বল, আমি তোকেই ভালোবাসি ভাইয়া, এতে কোনো মিথ্যা নেই, আমি তোকে ছাড়া কাউকে ভালোবাসিনি, এসব অভিনয় ছিল। তখন রাফি বলল, চুপ, একদম চুপ মিথ্যুক, আমাকে কি বাচ্চা মনে হয়? আমি বাচ্চা নই মেঘলা, আমাকে এসব বোঝাতে আসিস না। তোর শেষ ব্রেকআপের দিন তুই 6 তলা থেকে লাফ দিতে চেয়েছিলি, আমি সময় মতো না গেলে সেদিন মারা যেতি, আমি কোনো কিছুই ভুলিনি মেঘলা, তাই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবি না, চেষ্টা করা বাদ দে। এখন কি বলা উচিত মেঘলার জানা নেই, তাই চুপচাপ চোখের জল ফেলতে লাগলো। তখন রাফি আবারও বলল, তোর মধ্যে যেটা ছিল সেটা ভালো লাগা, ভালোবাসা না, কিংবা হয়তো ভালোই বেসেছিলি, কিন্তু সেই ভালোবেসে কি লাভ বলতে পারিস? যে ভালোবাসায় কোনো সুখ নেই, শুধু টেনশন আর টেনশন, প্যারা আছে। তুই সবসময় আমাকে প্রেশার দিয়েছিস, ছোট ছোট কারণে নিজের ক্ষতি করতে চেয়েছিস, এমনকি সুসাইড পর্যন্ত করতে চেয়েছিস। 2টা বছর আমি কখনো শান্তিতে ঘুমাতে পারিনি মেঘলা, সবসময় একটা ভয় কাজ করত, এই বুঝি কোনো খারাপ আসবে। যখন তোর হাসপাতাল থেকে ফোন আসতো, বুক কেঁপে উঠতো, হাত কাঁপতো, ফোন ধরতে ভয় করতো। কাউকে মন থেকে ভালোবাসলে তার জন্য কেমন অনুভূতি হয় তুই সেটা কোনোদিন বুঝবি না, কারণ তুই তো ভালোবাসার মানেই জানিস না। তোকে আমি যা যা বলছি কোনোদিন শুনিসনি, নিজের যা মন চায় তাই করছিস, অথচ আমি জীবনের সবটা সময় তোর জন্যই ব্যয় করছি। এমন হয়েছে ফাইনাল ম্যাচ খেলতে মাঠে যাচ্ছি, সেই মুহূর্তে ফোন করে ডেকেছিস, আমি মাঠে না গিয়ে তোর কাছেই গিয়েছি। রাত 2টা বাজে ফোন করে ডেকে নিয়ে হোস্টেলের সামনে দাঁড় করিয়ে রেখেছিস, ঠান্ডার মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখে নিজে আর আসিসনি। কখন আবার হারিয়ে গিয়েছে সারাদিন খোঁজাখুঁজি করে, যখন আমার প্রায় পাগল অবস্থা, তখন আলমারি থেকে বের হয়ে বলছিস তুই সারাদিন সেখানে ছিলি। তুই কি আদৌ জানিস ভালোবাসার মানুষের জন্য কতটা টেনশন হয়? না জানিস না, জান, এজন্যই করতে পারতি একের পর এক টেনশন। আজ আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি মেঘলা, আমাকে এবার মুক্তি দে, আমি আর পারছি না রে। সবাই ভালো, রাফি এমন কেন? ছোট ছোট বিষয় এত রাগ কেন দেখায়? এমনকি গায়ে হাত তুলতে মায়া দয়া বলতে কিছুই নেই ওর, কিন্তু রাফির মনে যে কত কথা জমে আছে কেউ কোনোদিন খোঁজ নিয়ে দেখেনি। আমিও তো রক্তে মাংসে তৈরি মানুষ, আমারও একটা মন আছে, ইচ্ছা আছে। কোনোদিন আমার কোনো ইচ্ছা পূরণ করার চেষ্টা করছিস কিংবা জানতে চেয়েছিস আমি কি চাই? যেদিন আমি থাকবো না সেদিন বুঝবি রাফি কি ছিল তোর জীবনে। আল্লাহ না করুক তোর যেন কোনোদিন এটা মনে না হয় যে তুই চাইলেও ওকে একটু শান্তি দিতে পারবি। তখন মেঘলা বলল, ভাইয়া। রাফি বলল, আমি মেঘলা নই, এমন কিছু করব না যাতে বেঁচে থাকার চান্স থাকবে। তখন নাবিলের মা রাফি আর মেঘলাকে একা কথা বলার সুযোগ দেওয়ার জন্য সবাইকে নিয়ে চলে গেলেন। মেঘলা কিছু না বলে নিজের ব্যান্ডেজ চেঞ্জ করতে লাগলো। ব্যান্ডেজ শেষ করে বলল, মেঘলা বলল, হয়েছে? রাফি জবাব দিল না। মেঘলা বলল, এখন তো নিজের হাতের ব্যান্ডেজটা কর প্লিজ, আমি আর তোর কথার অবাধ্য হব না। তখন রাফি বলল, সবসময় তো আমাকে প্যারা দিস, এবার দেখ নিজের ঘাড়ে পড়লে কেমন লাগে। বলে সোফায় বসে পড়লো, হাত থেকে টপ টপ রক্ত পড়ছে। মেঘলা বলল, আমি। তখন রাফি বলল, চুপচাপ বসে বসে দেখ, কথা বলবি না, বললেই বাইরে চলে যাব। তখন মেঘলা বলল, শেষবারের মতো মাফ করা যায় না? তখন রাফি বলল, না। রাফি চোখ বন্ধ করে সোফায় বসে গা এলিয়ে দিল, হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। মেঘলা বিছানায় বসে বসে দেখছে আর কাঁদছে। কিছুক্ষণ পর মেঘলা বলল, আমি যে কাঁদছি দেখতে পাচ্ছিস না? রাফি বলল, না, তবে ঘ্যান ঘ্যান করছিস সেটা বুঝতে পারছি, আচ্ছা থাক আমি যাই। তখন মেঘলা বলল, যাস না প্লিজ, আর কথা বলবো না। রাফি উত্তর দিল না। মেঘলা বলল, ভাইয়া আমার কথা শুনবে না? নাবিল ভাইয়াকে বলতে হবে, একমাত্র যে এই তেরা রাগ ভাঙাতে পারবে। মেঘলা নাবিলকে SMS করে দিল, কিন্তু SMS এর আগেই নাবিল চলে আসলো, কারণ মিলি নাবিলকে আগেই সব বলে দিয়েছে। নাবিল এসে শান্তভাবে রাফির পাশে বসলো। মেঘলা মনে মনে বলল, এটাও তো দেখি কম তেরা না, কই তাড়াতাড়ি করে হাতটা বেঁধে দিবে, তা না করে শান্তভাবে বসে আছে যেন কিছুই হয়নি। তখন রাফি চোখ খুলে বলল, খবরটা কে দিয়েছে মেঘলা? তখন নাবিল বলল, না, মিলি। রাফি বলল, তাহলে ঠিক আছে, না হলে আজ ওর খবর ছিল। মেঘলার দিকে তাকিয়ে বলল, রাফি। নাবিল বলল, সেটা না হয় ঠিক আছে, কিন্তু তুই যে একটা কাপুরুষ এটা কিন্তু আমার জানা ছিল না রাফি। তখন রাফি বলল, মানে কি? তখন নাবিল বলল, একটা মেয়ে তোকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে আর তুইও ঘুরছিস। তখন রাফি বলল, বুঝলাম না। তখন নাবিল বলল, এই যে প্রেমিকার জন্য রক্ত ঝরাচ্ছিস। তখন রাফি বলল, মোটেও না, আমি কারোর জন্য কিছু করিনি, রাগ কমানোর চেষ্টা করছি, ও আমার সাথে যা যা করছে সেসব মনে পড়ে গেল, তাই রাগ উঠে গেছে।
নাবিল বলল, হয়েছে বুঝছি, অনেক করছিস, দেখি হাত দে বলে হাত ব্যান্ডেজ করে দিয়ে দিল রাফিও বাধা দিল না। ব্যান্ডেজ করা শেষ, রাফি আর নাবিল বসে আছে। হঠাৎ রাফির উপর একটা বালিশ এসে পড়লো। রাফি যেই সেই দিকে তাকালো, মেঘলার রাগী মুখটা দেখতে পেল, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে রাফির দিকে। তখন রাফি বলল, আবার কি হলো? তখন মেঘলা বলল, এতক্ষণ এই ব্যান্ডেজের অপেক্ষায় ছিলাম, এবার আমি বলবো তুই শুনবি হারামজাদা। আমাকে এত কথা শোনানোর সাহস হয় কি করে তোর? রাফি আর নাবিল দুজনে অবাক হলো। রাফি বলল, সাহস দেখে অবাক না হয়ে পারছি না। তখন মেঘলা রাফির দিকে আবার বালিশ ছুড়ে দিয়ে বলল, সাহসের দেখছিস, এবার দেখবি, দাঁড়া সব উত্তর দিচ্ছি। কি জানি বললি আমি নাকি তোকে কষ্ট দিয়েছি? এই কিভাবে দিয়েছি রে? আমি তো ছোটবেলা থেকে তোর পিছনে ছুটতাম, কতবার প্রপোজ করছি, তুই একটিবার মুখ ফুটে বলছিস তুই আমায় ভালোবাসিস, সবসময় এড়িয়ে গিয়েছিস। আমি যতবার তোর কাছে যেতে চেয়েছি তুই সেখান থেকে চলে গিয়েছিস, তখন কি আমার খারাপ লাগেনি? আমি তোকে কাছে পাওয়ার জন্য এত প্রেম করতাম, যাতে তুই রাগে আমার কাছে আসিস। তোর কি মনে হয় আমি জানতাম না যে আমার ব্রেকআপ কেন হতো? যার সাথে প্রেম করতাম কিছুদিন যেতে না যেতেই সবাই আমার সাথে ব্রেকআপ করত, আর সেটা যে তুই করাতি আমি সবটা জানতাম। অস্বীকার করতে পারবি তুই এই প্রেমগুলির জন্য আমার কাছে আসিস নে? বাকি রইল সেই 6 তলা থেকে লাফ দেওয়ার ব্যাপারটা, সেটাও তোর জন্য করছিলাম। আমি সেদিন ওখানে মরার জন্য যাইনি, গিয়েছিলাম তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য, বুঝছিস? তুই আরো কি বললি? আমি নিজের ক্ষতি করে তোকে প্যারা দেই? হ্যাঁ আমি দেই, গর্ব করে বলতে পারবো আমি তোকে প্যারা দেই, কিন্তু তুই কি দেখাতে পারবি এমন একটা মেয়ে যে তোর জন্য মরে যেত 2 বার ভাববে না? এটাকে ভালোবাসা বলে না? রাফি চুপ হয়ে গেল, সাথে নাবিলও। তখন মেঘলা আরো বলল, তুই আমাকে বললি আমি নাকি বুকে হাত দিয়ে বলতে পারবো না তোকে আমি সুখ দেইনি। এখন আমি তোকে প্রশ্ন করছি, তুই বুকে হাত দিয়ে বলতো তুই আমাকে কখনো সুখ দিয়েছিস? রাগ মেজাজ ছাড়া কখনো কথা বলছিস? আমি তোকে ভালোবাসি কখনো এক ঝাঁক গোলাপ নিয়ে সামনে দাঁড়িয়েছিস? অথবা কখনো বলছিস চল মেঘলা আজ তোকে নিয়ে লং ড্রাইভে যাব? তুই সেসব কিছুই করিসনি। আমারও তো ইচ্ছা করতো আমার বয়ফ্রেন্ড আর 5 জন বয়ফ্রেন্ডের মতো আমাকে ভালোবাসার কথা বলুক। জানি তুই আমাকে ভালোবাসতি, আর 5 জনের চেয়ে বেশি ভালোবাসতি, কিন্তু কোনোদিন কারোর সামনে বলতে পারিনি তুই আমার বয়ফ্রেন্ড, কারণ তুই আমাকে সেই স্বীকৃতি দিসনি। ভিখারির মতো তোর পিছন ছুটছি, কত অপমান করছিস, তবুও তোর কাছে ছুটে গিয়েছি। এগুলো কষ্ট না? কিরে এখন চুপ করে কেন? জবাব দে। রাফি কি বলবে বুঝতে পারছে না। রাফি বলল, মেঘলা আসলে তুই এত ছোট ছিলি যে। রাফি কথা শেষ করার আগেই বলে উঠল, মেঘলা বলল, তোর আমাকে প্রেমিকা হিসাবে পরিচয় দিতে লজ্জা করে? এটাই তো ঠিক আছে, আর পরিচয় দিতে হবে না। তুই আমার কাছ থেকে মুক্তি চাচ্ছিলি না? যা দিয়ে দিলাম। আমি আজকেই এখান থেকে চলে যাব, যতই কষ্ট আমি আর কখনোই এখানে ফিরবো না। আমাকে নিয়ে তোদের সবার এত সমস্যা, আজ সব সমস্যা মিটিয়ে দিব বলেই মেঘলা বিছানা থেকে নেমে গেল। কাতরাতে গিয়ে ব্যাগ নিল। নাবিল গিয়ে মেঘলাকে টেনে বিছানায় বসিয়ে দিল। রাফি ঠাই দাঁড়িয়ে আছে। তখন নাবিল বলল, কি করছিস মেঘলা? পা থেকে রক্ত পড়ছে তো। তখন মেঘলা বলল, পড়ুক, অনেক বলছে ও, আমি তো অপরাধী, শাস্তি আমিই পাবো। তখন নাবিল বলল, দেখ মেঘলা, রাফির জায়গায় ঠিক আছে, আবার তোর জায়গায় তুই ঠিক। তোরা দুজনেই সবকিছু নিজের ভিতর চেপে রেখেছিলি। তুইও রাফিকে মুখ ফুটে বলিসনি তুই কি চাস। আর রাফিও নিজের কষ্টগুলি নিজের মাঝে চেপে রেখেছিল, তোকে বলেনি, তাই এমনটা হয়েছে। এতে কারোরই দোষ নেই। রাফি তোকে নিজের মতো করে ভালোবেসে গেছে, তাই তুই বুঝতে পারিসনি। দেরিতে হলেও দুজনের অনুভূতিগুলো প্রকাশ করছিস। এখন সব মিটে যাবে। রাফি চুপ করে ছিল। নাবিল যেই বলল সব মিটে যাবে, তখনই রাফি এগিয়ে এসে বলল, কিছুই মিটবে না। এই বলে রাফি মেঘলাকে কোলে তুলে নিল। তখন নাবিল বলল, কি করছিস রাফি? রাফি বলল, ওকে দিয়ে আসবো, ও চলে যেতে চায় না। তো যাক চলে, মেঘলা তোকে রেখে আসি বলে রাফি মেঘলাকে নিয়ে হাঁটতে লাগলো। তখন নাবিল বলল, উফ, আমার হয়েছে যত জ্বালা। এই রাফির বাচ্চা, দাঁড়া বলছি, ওকে নিয়ে যাস না। রাফি নাবিলের কথা কান দিল না। মেঘলাকে নিয়ে গাড়িতে বসলো, তারপর ড্রাইভ করতে শুরু করলো। তখন মেঘলা মনে মনে বলল, এটা কি হলো? আমি তো ওকে এমনি বলছিলাম যাতে ও আমাকে যেতে না দেয়, এখন তো নিজেই দিয়ে আসতে যাচ্ছে। এবার কি হবে? আমি তো ওকে ছেড়ে যেতে চাই না, কিছু একটা করতে হবে। তখন মেঘলা বলল, ভাইয়া তোর তো হাতে ব্যথা, গাড়ি চালাবি কি করে?
আজ থাক, আমরা না হয় কাল যাব, কেমন? রাফি উত্তর দিল না। তখন মেঘলা বলল, আহ আহ আমার পায়ে ব্যথা করছে। রাফি ফিরেও তাকালো না। তখন মেঘলা বলল, কি হচ্ছেটা কি? ও তো আমার কথায় কানেই দিচ্ছে না। এখন কি হবে? যে এক রুখো, আমাকে তো এবার নিশ্চয়ই দিয়ে আসবে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর মেঘলার আর সহ্য হলো না, কেঁদে ফেললো। তখন রাফি এবার গাড়ি থামিয়ে মেঘলার দিকে তাকালো। রাফি বলল, সমস্যা কি? নাক দিয়ে পানি পড়ছে কেন? তখন মেঘলা বলল, এটা নাকের পানি না, আমি কান্না করছি। রাফি বলল, ও আচ্ছা তাই বল, কিন্তু কেন কান্না করলে? কারণ কি? তখন মেঘলা বলল, আমি যাব না। তখন রাফি বলল, একটু আগেই তো যেতে চাইলি, এখন যাবি না কেন? তখন মেঘলা বলল, আমি তো এটা এমনিই বলছিলাম। তখন রাফি বলল, তুই যেভাবে বলছিলি তো, তাই না? যা চেয়েছিস তাই হবে। রাফি নেমে গেল। তারপর মেঘলার পায়ে ব্যান্ডেজ ঠিক করে দিয়ে জুতা পরিয়ে দিল। তারপর মেঘলার সিটটা বাঁকা করে দিয়ে বলল, যেতে অনেক সময় লাগবে, তুই ঘুমা। তখন মেঘলা বলল, ভাইয়া। রাফি বলল, একটা কথা বলে রাস্তায় নামিয়ে চলে যাব। মেঘলা ভয় পেয়ে চোখ বন্ধ করে নিল। রাফি এসে ড্রাইভ করতে লাগলো। মেঘলা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। বেশ অনেকক্ষণ পর মেঘলার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে মেঘলা অবাক হলো। রাফি তাকে এত বড় সারপ্রাইজ দিবে সে ভাবতেই পারেনি। মেঘলা বলল, আমরা তো আমার বাসায় যাচ্ছিলাম, তাই না? তাহলে এখানে আসলাম কি করে? রাফি বলল, সারপ্রাইজটা কেমন লাগলো? মেঘলা বলল, এসব সত্যি? আমি স্বপ্ন দেখছি না তো? রাফি বলল, না একদমই না, সব সত্যি। এটা তোর পাওয়া না মেঘলা, তুই কখনো আমাকে নিজের মন মতো করে পাসনি। আজ আমি তোকে কথা দিলাম, এবার থেকে তুই যেভাবে চাইবি আমি সেভাবেই চলবো। তখন মেঘলা বলল, আমিও তোর মন মতো থাকার চেষ্টা করব, আর পাগলামি করব না। তখন রাফি বলল, পাগলামি কর, কোনো বাধা নেই, শুধু মাথাটা একটু কাজে লাগাস তাহলেই হবে। আর পড়াশোনাটা ভালো করে করিস, যাতে মা তোকে তাড়াতাড়ি মেনে নেয়। আজ আজ এখানে যা যা হলো কাউকে বলবি না, প্লিজ। তখন মেঘলা বলল, কেন বলবো না? কেন? তুই আমার জন্য এত কিছু করলে সেটা বলবো না? আমি তো খুব খুশি হয়েছি। তখন রাফি বলল, না বলবি না, কারণ আমি তোকে খুশি করতে এসব করছি, অন্য কাউকে না। তাই অন্য কারোর জানানোর দরকার নেই। তখন মেঘলা বলল, তুই খুব খারাপ, সবসময় এমন করিস, কাউকে বলতে পারি না যে তুই আমাকে কতটা ভালোবাসিস, সবকিছু গোপন রাখিস। এত কিসের যে আত্মসম্মান? কে জানে বাবা, স্মার্ট ছেলেরা কি প্রেম করে না নাকি? তখন রাফি বলল, তোর বুঝার বয়স হয়নি, তাই বুঝবি না। তখন মেঘলা বলল, যা, তোর সাথে কথা বলবো না, এমন তেরা ছেলে জীবনও দেখিনি। তখন রাফি বলল, আচ্ছা চলে গেলাম, বলে চলে গেল। মেঘলা মুখ ঘুরিয়ে বসে আছে। তখন রাফি একটা গোলাপ নিয়ে এসে মেঘলার দিকে এগিয়ে দিয়ে বলল, গাইস আজকের পার্টটা এখানে এন্ড করলাম। দেখা হইব কালকে। আর ভিডিও লাইক টার্গেট 3K, কমেন্ট টার্গেট 500। দেখা হইব কালকে যদি টার্গেট ফুল করতে পারো। তো গাইস, যদি ভিডিওটা লাইক করো না, তাড়াতাড়ি লাইক করো। চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হইতেছে কালকে। আল্লাহ হাফেজ।